হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। তো কিছুদিন আগে আমি ওদেরকে নিয়ে গেছিলাম সাজেকে, আর এইবার তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ টুনটুনির বাবা? তুমি যেহেতু আমাদেরকে সাজেক নিয়ে গেলে জন্য এবার ভাবছি তোমাদেরকে নিয়ে আমি কোথাও যাই। তো এবার যাচ্ছি আমরা কক্সবাজার। যদিও এটা আমার অফিসিয়াল একটা কাজের পারপাস, তারপরে ভাবলাম তোমাদেরকে সাথে নিয়ে যাই। সাথে হ্রদ দেখা এবং কলাবাচা দুটোই হয়ে যাবে, অর্থাৎ কক্সবাজারও দেখা হবে, আমার কাজও হবে অফিসের। তো যাই হোক, আমরা চলে গেলাম কক্সবাজারে। তবে এবার বাসে গিয়েছিলাম, ট্রেনের টিকিট পাইনি। ট্রেনে যেতে আমি বেশি পছন্দ করি। তো হাজব্যান্ড বলেছিল তোমাকে এবার সুন্দর একটা রুমে রাখবো যেখান থেকে তুমি সমুদ্র দেখতে পারবা। তো যাই হোক, তাই করেছে। তো যাওয়ার পরে দেখলাম অনেকেই চেক আউট হয় নাই, কারণ তারাও আসলে বের হওয়ার পরে আমরা ঢুকবো। তো পরে ও বললো কি যে চলো একটু সমুদ্র দেখে আসি আর সকালের নাস্তাটা সেরে ফেলি। তো এই সকালের নাস্তাটাই শুধুমাত্র আমরা আমাদের, নিজের টাকায় করেছি, বাকিটা সবই স্পন্সরশিপ ছিল, স্পন্সর। আসলে লাইফে অনেক ঘুরেছি, এরকম ঘোরা আমি কখনো ঘুরি নাই, মানে আমি অনেক এনজয় করেছি। তো যাই হোক, বাবু সাথে থাকলেও কী হবে, বাবু একটু বিরক্ত বোধও করে, আবার তার হয়তো বা ভালোও লাগে। তোমার ঘোরাচড়াটা কিন্তু ব্যাপক দারুণ ছিল আর কি। তারপর আমরা মজা করতেছিলাম, তারা তো আইসক্রিম খেতেই হবে, তো তারা আইসক্রিম খাচ্ছিল। এর মধ্যে হোটেল থেকে কল আসলো যে চলে আসেন, চেক আউট হয়ে গেছে। তখন ছিল 10টা বাজে আর কি। তো আমরা রুমে ঢুকে গেলাম। তো রুম দেখে মোটামুটি ভালোই লাগলো। কি বলো, এভারেস্ট চলে? হ্যাঁ, তোমার কাছে এভারেজ হলেও আমার কাছে একটা বিশেষত্ব আছে, কারণ এজন্য যে আমরা রুমটা নিলাম, যদি আমরা সিটি ভিউ নিতাম তাহলে যে টাকা লাগতো তার চাইতে 1600 টাকা বেশি দিয়েছি সি ভিউ নেওয়ার জন্য। কারণ আমরা ব্যালকনিতে থেকে সি দেখবো, মানে সাগর দেখবো, এই জন্য 1600 টাকা বেশি দিয়ে আমরা এই রুমটা নিয়েছি। কিন্তু তো যাই হোক, অসাধারণ ছিল আমার কাছে। হ্যাঁ আমার কাছেও ভালো ছিল। তবে আমরা এবার হোটেলে একটু সময়টা বেশি পার করেছি। আর আমি এত ঘোরাঘুরি করি না, আমি মানে প্রথমে আমি যেতেই চাইনি, তারপর ভাবলাম যে না, আমাকে যেতে হবে যেহেতু সমুদ্র ডাকছে, কি বলেন। তারপর চলে গেলাম আমাদের মেইন উদ্দেশ্য পালঙ্কিতে। পালঙ্কিতে খাবার জন্য জাস্ট একটা অটো ভাড়া করে নিলাম। তারপর যা হয় আর কি, মা মেয়ে হা হা হি হি, ওর বাবাকে নিয়ে গসিপ করা, ওরা আমাকে নিয়ে গসিপ করা। তো চলে আসলাম পালঙ্কিতে। তো ঢোকার সময় মনে ছিল যে বেশ ছোট হবে, তাই না? কিন্তু ভেতরটা বলো। হ্যাঁ, এই পালঙ্কির কিন্তু একটা বিষয় আছে। পালঙ্কির মোট 2টা রেস্টুরেন্ট, একটা হচ্ছে গিয়ে মেইন শহরে মানে কলাতলি মোড়ে, আর আরেকটা হচ্ছে গিয়ে ইনানি বিচের কাছে। তো এটা হচ্ছে অনেক বড় আকার আকৃতিতে, এবং এখানকার দেখো এদের ডেকোরেশনটা কিন্তু অন্যরকম, খুব হ্যাঁ, সুন্দর। এখানে কিন্তু আমি যাইনি, আমি ইনানিটাতে গিয়েছিলাম, এখানে যাইনি। তো যাওয়ার পর তারা আসলে আমাদেরকে অনেক সমাদর করলো, বলল যে কি কি খাবেন, যেহেতু স্পন্সর হয়ে গেছিলাম অনেক কিছুই নিতে বলেছিল। তো আসলে আমরা যতটুকু খাবো ততটুকুই নিয়েছিলাম, তাই না? তারপরে তো বেশ খাবার নিয়েছিলাম। আমার কলিগরা আজকেও বলছে তাপসীদি তোমার তো বেশ কিছুদিন খাবার খাওয়া লাগবে না। হ্যাঁ, অনেক অনেক প্রকারের খাবার আমরা নিয়েছি। দেখো এটা কিন্তু আসলে খেয়ে শেষ করাটাই একটা ব্যাপার, মানে বিষয় ছিল আর কি। তুমি এতই খেয়েছিলে যে বিকালবেলা বাবু ঠিকমতো ছবি তুলতে পারলো না সানের সাথে। তো আমার আসলে বেশি ভালো লেগেছিল যে এটা ছিল ডাব ডাব চিংড়িটা চিংড়ি, দেখে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ডাব চিংড়ি খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো খেয়েছি। আমার কাছে এভারেজ লেগেছে, তোমার কাছে? না, আমার কাছে নতুন মনে হলো আর কি, তো ওই জন্যই ভালো। আর বাবু তো খুব খাবার এনজয় করছিল। মেয়ে কিন্তু আমার ভালোই খেতে পারে। আর আমার মোটেই ভালো খাওয়ার খেতে পারে না, সময় ওদিন খেয়েছে শুধু, এমনি অন্য সময় খায় না। এগুলো তার পছন্দের খাবার ছিল, তো তাই সে গপাগপ মেরেছে। আচ্ছা, তবে আমার ছোটো বোনের কথা খুব মনে পড়ছিল। আমার ছোটো বোন সবসময় বলে যে কক্সবাজারে গেলে ছোটদি তুই লইট্টা ফ্রাই খাবি। আসলে অসাধারণ ছিল, অনেক কিছুই খেলাম, খাবার ভিডিও তো আগেও দিয়েছি। আর শেষ পথে ছিল জিলাপির সাথে যে রাবড়িটা, মানে মালাইটা জাস্ট ওয়াও। তারপর বললো যে স্যার ম্যাডাম পান খান। তারপর আমি বললাম হ্যাঁ, একটা মহেশখালীর পান হয়ে যাক। তো যাক, পান টান খেয়ে আতিথেয়তায় মুগ্ধ হয়ে আবার হোটেলে ফিরলাম। সুন্দর সময় ছিল, তাই না? এরপরে সন্ধ্যার সময় বের হয়ে গেলাম বিচে শাড়ি পরে। বাবুর খুব ইচ্ছা ছিল এই শাড়ি পরে সে বিচে যাবে। যাই হোক, গেল, কিন্তু তার একটু মন খারাপ হয়েছিল। তার বাবা এতই খেয়েছিল, তাকে সময় মতো বিচেই নিয়ে যেতে পারে নাই। তবে তোমার সাথে শাড়ির কিন্তু আমার মিল ছিল না। আমাদের মার বলে ছেলের মিলটা বেশি ছিল, মানে মেয়ের আর আমার ইয়েটা, মানে পাঞ্জাবিটার। না, তুমি কিন্তু ঠিকই বলেছো, মা ছেলেই তো, মেয়ে মা আর তুমি ছেলে। হ্যাঁ,
এত ইতস্ত বোধ করার কি আছে। তারপর যাই হোক আমরা একটু রং ঢং করলাম, যা করি আর কি, আপনারা দেখে অভ্যস্ত। আর সমুদ্র ভালোই লাগছিল। এরপরে ভেবেছিলাম কি একটু বসবো, কিন্তু এত মশা ছিল, আমার হাজব্যান্ড বললো কি যে না থাক চলো উঠে চলে যাই। আবার একটা জিনিস ভালো লাগছিল, অনেকে ওইখানে বসে ইফতারিও করছিল, যেহেতু রোজার প্রথম দিন ছিল। এটা এর আগেও আমি দেখেছি যে অনেকে করে কি যায় গিয়ে সুন্দর করে একটা চাদর বিছায় দেন ইফতারি করে, এটা আসলে খুব ভালো লাগার বিষয়। তারপর আমরা হোটেলে চলে আসলাম। এরপরে দেখলাম যে হোটেলেও ইফতারি চলছে, আমরা আবার একটু জুস খেতে চাইলাম, তারা খাওয়ালো। এরপরে আবার বিচে চলে গেলাম। বিচে গিয়ে এক ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমি চেয়েছিলাম আনারকলি খেতে, কিন্তু পাইনি। পরে এই ছেলেটাকে বললাম যে আনারকলি আছে, সে বলল যে অক্সিজেন অক্সিজেন। আচ্ছা অক্সিজেন মানে কি? মানে অক্সিজেন। যাক অনেক হাসি ঠাট্টা হলো, বড় উদ্ভট কথা বলছিল, ওইটা নিয়েও হাসলাম। বেশ কাটলো দিনটা। তারপর একটু দেখে চলে আসলাম। দ্বিতীয় পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল।